স্টক মার্কেটে বিনিয়োগ করছেন, জানেন স্টক মার্কেটে বিনিয়োগ গ্রাহকদের জন্য কতটা নিরাপদ? কালো টাকা সাদা করা হচ্ছে কি এই পথে? আর এই বিষয়ে কি বলছেন বিশিষ্ট অধ্যাপক তথা দেশ বাঁচাও গণমঞ্চের সদস্য ওম প্রকাশ মিশ্র। শুনুন। ফোরাম এবং দেশ বাঁচাও গণমঞ্চের পক্ষ থেকে আজকে একটি প্রেস বার্তা এবং তার পরবর্তীতে ভারতবর্ষের সম্মানীয় রাষ্ট্রপতিকে একটা চিঠি জ্ঞাপন দেওয়ার মধ্য দিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেছি। ভারতবর্ষে আমরাই প্রথম যে এই গুরুত্বপূর্ণ বিষয়টা, যেটা ভারতবর্ষের অর্থনৈতিক স্থিরতার সঙ্গে সম্পর্কিত, জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত এবং পাশাপাশি সারা ভারতবর্ষের অর্থনৈতিক ভিত্তি ও বুনিয়াদ এবং বিশেষ করে স্টক মার্কেটে যারা আর কি ইনভেস্টার, তাদের স্বার্থের দিকে তাকিয়ে আমাদের এই জ্ঞাপনটা আমরা দিয়েছি। প্রসঙ্গটা হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তেলেঙ্গানাতে 8 মেতে উনি একটা বক্তব্য রেখেছিলেন, যেখানে তিনি বলেছেন, বারবার করে বলছেন যে দুটো বড় কোম্পানির নাম নিয়ে, আম্বানি আদানি, যারা বিশাল বড় কর্পোরেট হাউসেস, যে তারা নাকি ব্ল্যাক মানিতে ডিল করছেন, ইউজ ডিস্ট্রিবিউশন করছেন, কারা এটা পাচ্ছেন, কিভাবে এটা দেওয়া হচ্ছে। তাহলে ভারতবর্ষে যে আইন আছে, সেবির যেটা আইন আছে বা পিএমএলএ আছে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী এটা তখনই বলতে পারেন যখন তার কাছে ইনফরমেশন আছে। আর ওনার কাছে যদি যখন ইনফরমেশন আছে, তখন তো আমরা দেখছি যে কোনো রকম ফলো আপ অ্যাকশন করা হয়নি। আমরা এটাও দেখছি যে ভারতবর্ষের হোম মিনিস্টার অমিত শাহ অনেককে বলছেন যে আপনারা শেয়ার এখন কিনতে পারেন, শেয়ারের দাম নাকি পরে বাড়বে। এটা ইনসাইডার ট্রেডিংয়ের মধ্যে পড়ছে। অর্থাৎ সেবির যতগুলি রেগুলেশনস আছে সেগুলিকে ভায়োলেট করে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টকে কার্যত দূরে সরিয়ে রেখে এবং মডেল কোড অফ কন্ডাক্টের রেগুলেশনসগুলিকে ভায়োলেশনের মধ্য দিয়ে এই সমস্ত প্রক্রিয়াটা হচ্ছে। আমরা প্রধানমন্ত্রী মোটিভ নিয়ে প্রশ্ন করছি না, কিন্তু আমরা এটা অতি অবশ্যই প্রশ্ন করব যে উনি যেটা করেছেন তার ফলে স্টক মার্কেটে দেখা যাচ্ছে ভোলাটিলিটি হচ্ছে, দেখা যাচ্ছে যে প্রচুরভাবে স্টক মার্কেট পড়ে গেছিল, পরবর্তীকালে হয়তো উঠবে। এই যে ওঠার যে গল্প, সেটার সঙ্গে কিন্তু ভারতবর্ষের ইনস্টিটিউশনাল যেগুলি প্রতিষ্ঠান, তারা কিন্তু এই টাকাগুলি যোগান দিচ্ছে মার্কেটে। এর ফলে একটা অস্থিরতা দেখা যাচ্ছে, যেটা জাতীয় স্বার্থের বিরোধী, ভারতবর্ষের অর্থনৈতিক বুনিয়াদকে সেটা অঙ্গিত করছে। রাষ্ট্রপতিকে আমরা এটা লিখেছি যে এর আগে আমরা দেখেছিলাম যে ইলেকট্রাল বন্ড, আর সেটা একটা ইকোনমিক ডিজাস্টারাস একটা ব্যাপার হয়েছিল। আমরা এটাও দেখেছি নোটবন্দি একটা স্ক্যামে পরিণত হয়েছিল, সেটাও সামনে এসছে। আমরা এটাও জানি যে আগামী দিনে পিএম কেয়ার ফান্ড নিয়ে একটা কেলেঙ্কারিটা সামনে আসবে। কিন্তু বর্তমানে যে স্টক মার্কেটে ভোলাটিলিটি, এটা আর কি খুব উদ্বেগের বিষয় এবং এই জন্য এটা পুরো ইনভেস্টিগেট করা উচিত। ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছে এই ক্ষমতা রয়েছে যে তিনি কাউন্সিল অফ মিনিস্টারকে আর কি পরামর্শ দেবেন এবং তাদেরকে ডিরেকশন দেবেন এটা ইনভেস্টিগেট করার জন্য। যেহেতু প্রধানমন্ত্রী এই প্রশ্নটাকে সামনে রেখেছেন, তাই জন্য ইনভেস্টিগেশনের জায়গাটাকে যাতে সামনে উন্মুক্ত রাখা যায়, সেই জায়গাটা আমরা কলকাতা থেকে বসে আমরা আজকে দেশের জন্য এটা স্থিরীকৃত করলাম বলে আমরা বিশ্বাস করি।